And welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss equations with linear chapter from class 9. So today's class I'm going to discuss next part of this chapter. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 9 এর 14 থেকে অঙ্কটা থেকে শুরু করব। তাহলে দেখো না 14 থেকে অঙ্কটা কি ছিল, ax + by = c। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে না এখানে ax এখানে আছে না, এখানে a²x আছে। তাহলে ঠিক আছে, আমরা না এটাকে একটু মেলাতে চাইছি। তাহলে দেখো এটা যদি আমরা মেলাতে চাই তাহলে এখানে দেখো এখানে আরেকটা a দিয়ে গুণ করতে হবে আর এখানে কি গুণ করতে হবে 1 দিয়ে, তাই না? এখানে a দিয়ে গুণ করলে তারপর তো a² এর সাথে তারপর তো সমান করবো, তাই না? তাহলে দেখো এখানে লিখবো যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে a দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো না ভাই, তাহলে 1 নং সমীকরণকে a দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, a এর সাথে a গুণ, আচ্ছা প্লাস, তাহলে এখানে কি হয়ে গেল a b আর y হয়ে গেল ইকুয়াল টু কি হয়ে গেল a c হয়ে গেল, তাই না? তাহলে দেখো তাহলে এখানে কি হলো, এখানে গুণ করে তাহলে কি হলো, এখানে a²x 1 এর সাথে যেহেতু গুণ করছি তাই এখানে কি হয়ে গেল, এটা সেম বসে গেল b²y ইকুয়াল টু কি হলো, তাহলে দেখো এখানে c²টা আমাদের যেমন c² এর সাথে 1 গুণ করলে সেই c²ই হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করব, দেখো এখানে আমরা যেহেতু এখানে আমরা তো প্লাস, তো উভয় প্লাস হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাইনাস আনতে হবে, তাই না? তাহলেই তো কাটবে। তাহলে এখানে যখন মাইনাস আনবো না তখনই আমরা কিন্তু লিখবো যে বিয়োগ করে পাই। যখনই মাইনাস আনবো তখনই লিখবো আমরা কিন্তু বিয়োগ করে পাই। তাহলে দেখো এই বিয়োগ যখন করলাম তারপরে তো এটা পুরো কেটে গেল, প্লাস মাইনাস পুরো কেটে গেল। আচ্ছা এখানে তাহলে কি আছে একটু দেখে নিই, এখানে আছে আমাদের a b y, এই মাইনাস মাইনাস, এখানে আছে b²y ইকুয়াল টু, তাহলে এখানে কি আছে, এখানে আছে a c, এই মাইনাস হচ্ছে c², হলো তো? তাহলে দেখো এখানে আমরা লিখবো বা, তাহলে এই রাশিটার মধ্যে থেকে কি কমন যায়, এখানে আছে a b y আর এখানে b² হয়, তাহলে এখানে অবশ্যই এখানে b y কমন যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে a - b পড়ে থাকছে, তাই না? এখান থেকে কি কমন যাচ্ছে একটু দেখে নিই, এখান থেকে c কমন গেলে a - c পড়ে আছে, ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে বা এখানে আমরা কি কমন, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা y এর মান বের করব, ঠিক আছে তো? তাহলে এখানে y এর যদি মানটা বের করে নিই, তাহলে দেখো y ইকুয়াল টু, তাহলে এখানে কি, এখানে তো যেমন ছিল c, এখানে a - c আমরা দেখে দেখে লিখে দিলাম। আচ্ছা এখানে না y এর মান বের করছি, তাহলে এই বিটাতে এর সাথে গুণ আকারে ছিল, তাই না? এই রাশিটাও গুণ আকারে ছিল, তাহলে পুরোটা ওপারে চলে গেল মানে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে b ইন্টু কি হয়ে যাবে, a - b এরকম হয়ে যাবে এখানে এসে। ঠিক আছে, তাহলে এটা y এর আনসারটা বেরিয়ে গেল, তাই না? তাহলে আমরা কিন্তু প্রথমে কি বের করলাম, y এর মান বের করলাম, এটাই কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে গেল। চলো এবার এই মানটাকে না ডাস্টারটা, তাহলে এই মানটাকে পেয়ে গেছে, তাহলে এই পেয়ে গেছে, তাহলে এই মানটাকে না আমরা কোথায় বসাবো বলো তো, এই মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে, আমরা 1 নং সমীকরণেও বসাতে পারি। তাহলে এটা আমি মুছে দিলাম এখান থেকে, ঠিক আছে, এইগুলো একটু মুছে দিলাম, দিয়ে আমি কিন্তু এবার লিখবো যে y ইকুয়াল টু c ইন্টু a - c বাই কত, b ইন্টু a - b। ঠিক আছে, এটা 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাই তো? এটা তাহলে কোথায় বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এটা 1 নং সমীকরণটা এখানে কি ছিল, এখানে লিখবো এবার ax প্লাস হচ্ছে by ইকুয়াল টু হচ্ছে c, তাই না? এটাই তো আমাদের 1 নং সমীকরণটা ছিল, বোঝা যাচ্ছে তো? তাহলে 1 নং সমীকরণটা এটা ছিল, তাহলে এখানে আমরা y এর মানটাকে বসাবো জাস্ট, তাহলে এখানে দেখে দেখে লিখবো ax যেমন ছিল লিখে দিলাম প্লাস b, এই y এর জায়গায় আমরা কি লিখবো, এইটা দেখে দেখে লিখবো, তাই তো? কি লিখবো, c ইন্টু a - c বাই কত, b ইন্টু a - b। এখানে যেমন c ছিল আমরা কিন্তু দেখে দেখে লিখে দিলাম, তাহলে এখানে আমরা লিখবো বা। তাহলে আবার সেম একই রকম ভাবে তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে এই b এর সাথে এই bটা কেটে গেল, তাহলে তাহলে এখানে কি থাকছে ax প্লাস, এখানে তাহলে উপরে কি আছে c, এখানে a - c আছে ব্র্যাকেটের মধ্যে, আর এখানে হচ্ছে তাহলে উপরে শুধু নিচে আছে a - b ইকুয়াল টু, কিন্তু cটা এখানে আছে কিন্তু, তাহলে বোঝা গেল তো? তাহলে এবার আমরা লিখবো বা, তাহলে দেখো এখানে না ax আছে, তাহলে ax টাকে আমি এদিকে রাখলাম। আচ্ছা এই এই পুরো রাশিটাকে, ঠিক আছে, এই পুরো রাশিটাকে আমি ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে প্লাস ছিল ওপারে গেলে কি হয়ে যাবে মাইনাস,
তাহলে মাইনাস এখানে সি, এখানে এ মাইনাস সি ব্র্যাকেটের মধ্যে, এখানে মাইনাস কিন্তু এ মাইনাস বি। বলো বোঝা গেল তো? তাহলে দেখো বা এখানে আমার যেমন এ এক্স ছিল আমরা কিন্তু এ এক্সটা লিখে দিলাম। তাহলে এখানে ইকুয়াল টু কি করবো দেখো, আমরা এলসিএম করবো। এখানে এলসিএম কত হচ্ছে কত, নিশ্চয়ই এ মাইনাস বি, তাই না? তাহলে দেখো এ মাইনাস বি এর তলায় কিছু নেই মানে কত, ওয়ান, ভাগ করলে সেই এ মাইনাস বি তো হবে, তাহলে সেটাই তো এর সাথে গুণ হবে আবার, তাই না? তাহলে সি দিয়ে একবার এ মাইনাস বি গুণ করে নিলাম, আর মাইনাস এই দেখো এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, তাই না? ভাগ করলে কি হবে, ওয়ান হবে না? তাহলে আমার সরাসরি এটা নেমে চলে আসবে, তাহলে সি ইন্টু এ মাইনাস সি কিন্তু আমাদের নেমে চলে আসলো। বা তাহলে দেখো আমরা না আবার দেখে দেখে একবার এ এক্সটাকে লিখে দিলাম। চলো এবার তো আমাদের এখানে কি করতে হবে ভাই, এবার তো আমাদের গুণ করতে হবে, তাই না? তাহলে এ এর সাথে সি গুণ করলাম এ সি, মাইনাস বি এর সাথে সি গুণ করলাম বি সি, মাইনাস এ সি, আর এই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, তাই না? তাহলে দেখো প্লাস এসি মাইনাস এসি ভাই কি হলো, আমাদের কেটে গেল, তাই না? তাহলে এখানে বাই আকারে কত ছিল, এ মাইনাস বি ছিল। তাহলে দেখো বা এখানেই কি অঙ্কটা শেষ না, হয়নি। তাহলে দেখো এখানে আবার আবার কি লিখবো, এ এক্স লিখলাম ইকুয়াল টু, তাহলে কত লিখবো দেখো এখানে না সি স্কোয়ার মাইনাস বি সি আছে, তাই না, পড়ে আছে, বাই কি পড়ে আছে এ মাইনাস বি, হলো কি না? তাহলে দেখো আবার আমরা কিন্তু লিখবো বা এ এক্স ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, এই দুটোর ভিতর থেকে একটা কমন যাচ্ছে না, এই দুটোর ভিতর থেকে তো কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে, সি কমন গেলে কি পড়ে আছে, সি মাইনাস বি পড়ে আছে, আর এদিকে তলায় কি আছে আমাদের এ মাইনাস বি, ঠিক আছে তো? বোঝা গেল তো? তাহলে দেখো, তাহলে এই এখানটা আমি একটু মুছে দিলাম, এখন অঙ্কটা শেষ হয়নি, এখানে একটু মুছে দিলাম, তাহলে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমাদের স্টার মেরে রাখতে হবে এই অঙ্কটা। তাহলে দেখো এবার ওখান থেকে আমরা কি করবো, এক্স এর মান বের করবো, তাই না? তাহলে আমাদের কি ছিল সেটা একটু দেখে দেখে লিখে নেবো। তাহলে এ এক্স ইকুয়াল টু তাহলে কি ছিল, সি ইন্টু সি মাইনাস বি বাই এ মাইনাস বি। তাহলে দেখো বা, তাহলে আমরা বা লিখলাম। তাহলে দেখো এখানে তো আমাদের এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু তাহলে আমাদের কি হবে বলো তো, সি ইন্টু সি মাইনাস বি বাই কত, এই এটা এখানে গুণ আকারে ছিল, ওপারে পাঠালে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে এ ইন্টু এ মাইনাস বি। তাহলে বোঝা গেল তো? তাহলে এটাই হয়ে গেল আমাদের এক্স এর আনসারটা কিন্তু বেরিয়ে গেল। তাহলে আমরা কিন্তু দুটো আনসার পেয়ে গেলাম, একটা ওয়াই এর আনসারটা ছিল কত, এটা, তাই না? আর আমাদের এক্স এর আনসারটা বেরিয়ে গেল এটা। তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেছে। তোমরা সবাই অঙ্কটা তুলে নিয়েছো তো? তাহলে মুছে দিলাম। তাহলে চলে যাবো কিন্তু আমরা পরবর্তী অঙ্কটিতে, 15 অঙ্কটাতে চলে যাবো। সেখানে কি আছে, এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু 1, তারপর আছে কি আমাদের বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 আছে, ঠিক আছে? আমাদের এই অঙ্কটা কিন্তু ছিল। চলো এইটা তো আমরা 1 নং সমীকরণ লিখে দিলাম, ঠিক আছে? কিন্তু এটা না আমরা 2 নং এখন লিখবো না, এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে তো? তাহলে চলো এটাকে ক্যালকুলেশন করে একটু দেখে নি কি আসতে পারে। তাহলে দেখো আমরা না প্রথমে এখানে যেমন আছে একটু দেখে দেখে লিখবো, বা বলে এই দেখো বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই লিখে দিলাম না? আচ্ছা এটা না আমরা একটু ভগ্নাংশের যদি যোগ করে নিই, বিয়োগ করে নিই, লসাগু করে নিই, তাই না? এটা লসাগু করলে কত হবে, এটাই হয়ে যাবে, তাই না? কারণ এর তলায় ওয়ানের তলায় কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এটা আমরা এলসিএম করলে সেই সেটাই হয়ে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হচ্ছে, তাই না? দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ করি, সেই ওয়ানই হচ্ছে না? তাহলে ওয়ানের সাথে যাই করি না কেন সেটাই কিন্তু আমাদের কি হবে ভাই, বসে যাবে, মাইনাস। তাহলে এই দেখো এখানে কি হবে, এখানে নিশ্চয়ই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তার কারণ এটার সাথে এটা ভাগ করলে সেই সেটাই হবে, তাহলে এটাই বসে গেল। তাহলে বা লিখবো আমরা কিন্তু এখানে কি লিখবো, বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, এটা ফর্মুলা প্রয়োগ করো, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা সবাই জানো। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি আছে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে সেটাকে আমরা প্রয়োগ করে দেবো এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এই মাইনাস তারপর আমরা দেখে দেখে এটা কিন্তু লিখে দেবো, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা একটা ব্র্যাকেট দাও কারণ সামনে মাইনাস ছিল, বোঝা গেল তো? তাহলে আমরা না বা এখানে একটা মাইনাস দিলাম, যেহেতু সামনে ব্র্যাকেট দিলাম, সামনে মাইনাস ছিল বলে, তাহলে বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু
তাহলে এখানে আমরা কি করবো, এ স্কোয়ার, আচ্ছা আমাদের তলায় যেটা ছিল সেটা কিন্তু লিখতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো এই মাইনাস থাকার জন্য কি হবে ভাই, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আর তলায় আমাদের কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা কিন্তু সেটার কি করব, দেখে দেখে লিখে নেবো কিন্তু। তাহলে দেখো বা, তাহলে এখানে কি হলো, বি এক্স প্লাস হচ্ছে এ ওয়াই, তাহলে ইকুয়াল টু, এখানে আমাদের কি পেলাম, তাহলে কি পাচ্ছি ভাই একটু দেখো। তাহলে দেখো এখানে না আমাদের হচ্ছে এই দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি হলো ভাই, কেটে গেল। তাহলে পড়ে আছে কি 2ab বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল তো? এই ভাই আমাদের হয়ে গেল 2 নং সমীকরণ। ব্যাপারটা কি পুরো ক্লিয়ার? আমরা না 2 নং সমীকরণ আমাদের এই পর্যন্ত হয়েছে, 2 নং সমীকরণ, ঠিক আছে। আর আমাদের ছিল কত, 1 নং সমীকরণটা কত ছিল ভাই, এইটা ছিল আমাদের। তো আমরা এখান থেকে, হ্যাঁ আমরা এখান থেকে কি মেলাতে পারি, ঠিক আছে, আমরা এখান থেকে কি মেলাতে পারি, দেখো আমরা এখান থেকে না এই যে এ ওয়াই আছে, এখানে বি ওয়াই আছে, ঠিক আছে, ঠিক আছে, তো আমরা না এইটাকে একটু মেলাতে পারি। তাহলে দেখো এখানে কি গুণ করব, তাহলে এখানেও কি গুণ করব, তাহলে এখানে তো এ ওয়াই আছে, নিশ্চয়ই এখানে কি গুণ করতে হবে, বি গুণ করতে হবে, তাই না? তারপরে তো এ বি ওয়াই হবে। আর এখানে কি গুণ করতে হবে, এখানে নিশ্চয়ই এ গুণ করতে হবে। তাহলে লিখবো যে 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে এ দিয়ে এবং 2 নং সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে এ দিয়ে, 2 নং সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই। এবার গুণ করে আমরা কি পাচ্ছি সেটা কিন্তু এখানে লিখবো, দেখো। তাহলে দেখো গুণ করে, তাহলে 1 নং সমীকরণকে এ দিয়ে গুণ করার পর কি পাচ্ছি দেখে নাও, এখানে পাচ্ছি আমি এ স্কোয়ার এক্স, তাই না, প্লাস এ বি আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ এককে এ পেলাম। বোঝা গেল তো? আচ্ছা 2 নং সমীকরণকে ভাই কি পাচ্ছি একটু দেখে নি, এখানে পাচ্ছি আমি কি, বি স্কোয়ার হচ্ছে এক্স, তাই না, এই বি দিয়ে এই বি এক্স কে গুণ করলাম, বি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কত পাচ্ছি ভাই, এ বি ওয়াই, তাই না, এ বি আর ওয়াই পাচ্ছি। আচ্ছা ইকুয়াল টু এখানে কত পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে 2ab স্কোয়ার পাচ্ছি, বাই কিন্তু আমাদের তলায় যেটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের কিন্তু বসে গেল। চলো এই পর্যন্ত কি বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে আমরা কিন্তু এবার এরকম ভাবে টেনে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হচ্ছে, এখানে আমাদের কি আনতে হচ্ছে ভাই, অবশ্যই দুটো প্লাস হয়ে গেছে, কাটতে পারছি না, তাই এখানে প্লাস ছিল বলে মাইনাস আনলাম, এখানে প্লাস ছিল মাইনাস আনলাম, এখানে প্লাস ছিল এখানে কি আনলাম, মাইনাস আনলাম, তারপরেই তো আমাদের এটা কেটে গেল, তাই না? তাহলে যখনই আমরা মাইনাস আনতে হলো কাটার সুবিধার্থে, তখন আমরা এখানে লিখবো কি ভাই, মাইনাস করে পাই, তাই তো, এখানে লিখবো মাইনাস করে পাই, বা তোমরা লিখতে পারো বিয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে তাহলে কি পড়ে আছে, এখানে পড়ে আছে হচ্ছে এ স্কোয়ার এক্স এই মাইনাস বি স্কোয়ার এক্স, তাহলে ইকুয়াল টু কি আছে এখানে, এ মাইনাস আমাদের কিন্তু এইটা পড়ে আছে এখানে, 2ab স্কোয়ার বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল তো? তাহলে দেখো বা, বা দিয়ে আমরা কিন্তু কি করব, এই দুটোর ভিতর থেকে কি কমন যাচ্ছে, এই দুটোর ভিতর থেকে কিন্তু এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি পড়ে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে আছে এখানে। আচ্ছা এখানে আমরা কি করব বলো তো, এখানে আমরা ভগ্নাংশের কি করব, বিয়োগটা করে নেবো। যেমন আমাদের এখানে এলসিএম কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এটা এর তলায় কিছু নেই মানে 1 আছে, সেটাই হচ্ছে, তাহলে তার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, মানে এ দিয়ে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু গুণ করে দেবো, আর মাইনাস এই দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ করলে 1 হবে, তো তাহলে সেটাই কিন্তু ওখানে বসে যাবে, মাইনাস 2a বি স্কোয়ার কিন্তু আমাদের বসে গেল। তাহলে এখানে কত হলো দেখে নি, বা এখানে যেমন ছিল একটু দেখে দেখে লিখে নেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে কি হচ্ছে, তাহলে এদিকে আমাদের কিন্তু যেমন আছে তেমন একটু দেখে দেখে লিখে নেবো, ঠিক আছে ভাই। এখানে গুণ করলে কত হচ্ছে, এ কিউব প্লাস হচ্ছে এখানে হচ্ছে কত হচ্ছে, এ বি স্কোয়ার, তাই না, মাইনাস 2ab স্কোয়ার বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন ছিল আমরা কিন্তু দেখে দেখে লিখে দেবো। আশা করি পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? তাহলে দেখো বা, তাহলে দেখো এখানে আমরা কি করব, আমরা না দেখে দেখে আরো একবার এটাকে লিখে দেবো, এক্স দিয়ে, আচ্ছা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা ইকুয়াল টু তাহলে কত হলো এখানে, এখানে আমাদের এ কিউব, আচ্ছা এখানে একটা লক্ষ্য দাও, এখানে একটা এ বি স্কোয়ার আছে আর এখানে দুটো এ বি স্কোয়ার আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস বড় সাইন আগে বসাই, পরে কথা হবে নাকি, বড়টা সাইন আগে বসিয়ে দাও। তাহলে এখানে পড়ে আছে কত, একটা এবি, তাই না, মাইনাস বাই কত, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো বা, তাহলে এবার এখানে না
এখানে আমরা কি করব, এখান থেকে তো অবশ্যই কমন যাচ্ছে একটা, তাই না? কমন যাচ্ছে, তাহলে কি কমন যাচ্ছে, এক্স রাখলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকবার দেখে দেখে লিখলাম, আর এখান থেকে এ কিউব, আর এখানে এ বি, উভয় দিকে এ আছে তাই একটা এ কমন নিলে তাহলে কি পড়ে আছে, এ স্কোয়ার মাইনাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি পড়ে আছে, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে তাহলে এবার এখান থেকে বাইক আকারে দিয়ে এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার হলো, বোঝা গেল তো? এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, সরি একটা এ বি স্কোয়ার হবে, একটা এ বি কেন, একটা এ বি স্কোয়ার আছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেল তো? আচ্ছা, বা তাহলে এবার আমরা এক্সটাকে এদিকে রেখে না এটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে এখানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এদিকে তো ছিল, আর তলায় কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না ভাই? আর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আকারে ছিল এর সাথে, তাহলে ওকে ওপারে পাঠালে কি হয়ে যাবে ভাই, ভাগ হয়ে যাবে, তাহলে ওকে ওদিকে পাঠালাম, ভাগ হয়ে গেল, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো তো ভাই এইটা কিনা, তাহলে আমাদের না এইটার সাথে এটা কেটে চলে গেল, তাহলে কি পড়ে আছে ভাই, এক্স ইকুয়াল টু তাহলে কি আমাদের আছে, এ বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হয়ে গেল আমাদের আনসার, তাই না? তাহলে আমাদের এ এর মান কিন্তু আমরা এই এক্স এর মান কিন্তু আমরা কি বের করলাম, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা কি শেষ? অঙ্কটা শেষ নয়, তার কারণ আমরা এটা নিয়ে না 1 নং সমীকরণে বসাবো, তাহলে আমি এটা একটু মুছে দিলাম, তাহলে তাহলে আমরা এইটাকে নিয়ে তাহলে লিখবো এক্স ইকুয়াল টু তাহলে কত পেলাম, এ বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, লিখবো 1 নং সমীকরণে বসিয়ে পাই, লিখবো 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রথমটা কি আছে, এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? তাহলে সেখানে 1 নং সমীকরণে আমরা এ এক্স এর জায়গায় কত লিখবো, এই এক্স এর মান যেটা বের করলাম এক্ষুনি, তাহলে সেখানে কি লিখবো, এ বাই কত, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস, এখানে আছে বি ওয়াই ইকুয়াল টু কত 1, বা এখানে একটা জিনিস লক্ষ্য করো ভাই, বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে এ এর সাথে এ গুণ করলাম, এ স্কোয়ার হয়ে গেল, বাই নিচে পড়ে আছে কত, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে কি আছে, বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1, দেখো তো ভাই 1 পড়ে আছে, তাই না? তাহলে দেখো বা, আচ্ছা আমি এখানে বি ওয়াইটাকে এদিকে রাখলাম, এই ওয়ানটা তো এদিকে ছিল, এইটাকে টেনে ওপারে নিয়ে যাবো, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস কি হয়ে যাবে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা তাহলে এখানে আবার কি করব, আমরা একটু ভগ্নাংশের যে যোগ বিয়োগ করে নেবো, তাহলে দেখো এটা আমাদের এলসিএম হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমাদের কি হচ্ছে এলসিএম, তাহলে এটার সাথে এর তলায় কিছু নেই মানে 1 আছে, এটার সাথে এটা ভাগ করলে সেটাই হবে, তাহলে সেটা আবার এখানে কিন্তু বসে গেল, মাইনাস ছিল, তাহলে এটার সাথে এটা ভাগ করলে 1 হবে, তাই না? তো সেটাই কিন্তু আবার তার দিয়ে গুণ হয়ে গেল, মানে এ স্কোয়ার হয়ে গেল উপরে, তাহলে বোঝা গেল তো? তাহলে এবার এখানে কিন্তু আমাদের আরেকটু করতে হবে অঙ্কটা, তাহলে দেখো আমি একটা এরকম ঘর কেটে নিলাম, তাহলে এখানে আমাদের কি হলো তাহলে একটু দেখে নেবো, তাহলে এখানে বি ওয়াই ইকুয়াল টু তাহলে কি আছে আমাদের, দেখো এখানেই দেখো প্লাস মাইনাস কি হচ্ছে, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার আমাদের ভাই কি হলো ভাই, কেটে গেল, তাই না? বোঝা গেল তো? তাহলে আমাদের কি আছে একটু দেখে নেবো ভাই, তাহলে এখানে আমাদের বি স্কোয়ার পড়ে আছে উপরে খালি, আর নিচে কি পড়ে আছে, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, বা আমরা তো বের করবো ওয়াই এর মান, তাহলে এই বিটা তো এর সাথে গুণ আকারে আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, বি স্কোয়ার বাই কত হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ভাই তাই না? তাহলে এখানে গুণ আকারে আছে, সে ভাগে চলে গেল বিটা এদিকে, তাহলে এই বি এর সাথে এই বি স্কোয়ার কেটে দিলে একটা বি উপরে পড়ে আছে, তাই না? বা ওয়াই ইকুয়াল টু কত হবে, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের বি ওয়াই এর মান, তাহলে এক্স এর মানও আমরা পেয়ে গেলাম, আর ওয়াই এর মানও পেয়ে গেলাম, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু স্টার্ট দিতে হবে, এক্স আই ভি এক্স ভি, তাহলে আশা করি খুব ভালোভাবেই বোঝা গেছে। তাহলে এবার আমরা কিন্তু চলে যাব তার পরবর্তী অঙ্কটিতে, লাস্ট অঙ্ক। তাহলে আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা কি আছে দেখে নেবো একটু,
7x মাইনাস y মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত 0। ঠিক আছে, চলো দেখো এইরকম টাইপের যখন অঙ্ক দেওয়া থাকবে, দেখো এখানে না একটা ফর্মুলা আমি প্রয়োগ করবো। দেখো এখানে না এই যে স্কোয়ার দেওয়া আছে, দেখো তো, ধরো মনে করো এখানে আমি এ স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এই যে এর সাথে এই যে স্কোয়ার দিলাম, তখন কি সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা বলে না থাকে, তাহলে এখানে কিন্তু এটা কি পূর্ণবর্গ সংখ্যার আন্ডারেই পড়ছে, তাই না? তাহলে সেটা, তাহলে এখানে ওই জন্য ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাই না? ওই জন্য তাহলে এখানে দেখো এ স্কোয়ার, এখানে মনে করো প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি লিখলাম আমরা 0 লিখলাম, তার কারণ পূর্ণবর্গ সংখ্যা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? যখন স্কোয়ার লাগাবো সেটা সংখ্যাটা কি পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা দুটো সমীকরণে বিভক্ত করে নেবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথম একটা সমীকরণ বানিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে 7x মাইনাস y মাইনাস 6 ইকুয়াল টু 0, বা 7x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে এই মাইনাস 6টা ওপারে গেলে কি হয়ে যাবে, প্লাস 6 হয়ে গেল। এই আমাদের 1 নং সমীকরণ বের করে ফেলেছি। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। সেম একই রকম ভাবে এখানে 2 নং সমীকরণটা বের করে নাও। 14x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে, এখানে মাইনাস ছিল, পরে গেলে একেবারে মনে করো প্লাস 16 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে ভাই, তাহলে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ আমরা কিন্তু বের করে ফেললাম। এবার আমরা না এক্স টাকে মিল করবো এখানে। ঠিক আছে, তোমরা ওয়াই চাইলেও করতে পারো। তাহলে এক্স টাকে মিল করলে এখানে কত, 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব, নিশ্চয়ই 2 দিয়ে, তারপরেই তো 7 দুগুণে 14 হবে, তাই না? আর এটা আমরা নিশ্চয়ই কত 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখবো 1 নং সমীকরণকে 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। বোঝা গেল তো? তাহলে দেখো 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে তাহলে কত হচ্ছে একটু দেখে নি। 7 দুগুণে কত হচ্ছে ভাই, 7 দুগুণে 14x মাইনাস হচ্ছে 2 এর সাথে y গুণ করলে 2y ইকুয়াল টু কত, 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12। আচ্ছা 2 নং সমীকরণটা এখানে তো 14x আছে, প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে কত 16। বোঝা গেল তো ভাই? তাহলে দেখো উভয় দিকে প্লাস হয়ে আছে, কাটবে না তো, তাই প্লাসটাকে মাইনাস করে নিলাম, এই প্লাসটাকে কি করে দিলাম মাইনাস, এই প্লাসটাকে মাইনাস করে দিলাম। তাহলে তারপর তো কেটে গেল আমার। তাহলে এখানে যখনই দেখবো মাইনাস করে দিচ্ছি কাটার সুবিধার্থে, তখন এখানে লিখবো বিয়োগ করে পাই। তখনই আমরা এখানে লিখে দেবো বিয়োগ করে পাই। তাহলে দেখো এখানে দেখো উভয় দিকে দুটো মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে মাইনাস কিন্তু সাইনটা থেকে যাবে। তাহলে 2 আর 2 কত হবে, 4 হবে। 4y ইকুয়াল টু, তাহলে বলো তোমরা 12 আর 4 কত, 16 থেকে 12 বাদ দিলাম কত 4। তাহলে এখানে মাইনাস বড়টা সাইন বসে গেল 4। তাহলে উভয় দিক থেকে মাইনাস মাইনাস কেটে দাও, বা y ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 4/4, উভয় দিক থেকে কেটে গেল 4, তাহলে 1, বা y ইকুয়াল টু 1 ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা y এর মান কিন্তু বের করে ফেলেছি ভাই। তাহলে y এর মান যে কোনো একটা সমীকরণে তুমি রাগ ভরে বসাতে পারবে। তাহলে এখানে লিখবো যে y এর মান, তাহলে লিখবো y ইকুয়াল টু তাহলে কি 1। তাহলে এখানে আমি একটু মুছে দিলাম। তাহলে এখানে লিখবো যে y ইকুয়াল টু 1 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তাই না? তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, এইটা তো ছিল। তাহলে এখানে কি ছিল, 7x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 6, তাই না? সেখানে আমরা কি বসাবো, y এর জায়গায় 1 বসাবো। তাহলে বসালে কি হচ্ছে, তাহলে এখানে দেখো 7x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 6, বা তাহলে এখানে কি হচ্ছে 7x ইকুয়াল টু এই মাইনাসটা উপরে পাঠালে কি হয়ে যাবে ভাই, হ্যাঁ, তাহলে 6 এই মাইনাসটা উপরে গিয়ে প্লাস হয়ে গেল, বা x 7x ইকুয়াল টু কত 7, বা x ইকুয়াল টু কি 7/7 1, বা x এর মানও কিন্তু আমাদের 1 বেরিয়ে গেল। বোঝা গেল তো ভাই? তাহলে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত, আজকের ক্লাসটা এখানেই শেষ।